আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের পছন্দ হয় ফলো করে পাশে থাকবেন প্লিজ, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই কেমন আছেন আমাকে কমেন্টে জানাবেন, আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আজ একটা চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা করার জন্য আমাকে লাগছে দুটো পেঁয়াজ আর একটু কাঁচা পেঁপে নিয়েছি, এগুলোকে আমি পেস্ট করে নেব। সামান্যই পেঁপে নিয়েছি। আর নিয়েছি এখানে চিকেন, তো লাগবে, চিকেনটা নিয়েছি হাফ কিলোর একটু বেশি আছে। এখানে টমেটো নিয়েছি দুটো, এটাকেও পেস্ট করব। আগে পেঁয়াজ করে নিলাম, ওই জারের মধ্যে আমি টমেটোটাও করে নিচ্ছি পিউরিটা। এবার আমি গ্যাসের ওভেন জ্বালিয়ে একটা কুকার বসিয়ে দিয়েছি। কুকারটা গরম হলে এখানে আমি সর্ষের তেল দিচ্ছি। 3 চামচ আমি সর্ষের তেল দিয়েছি, বড় চামচে 3 চামচ দিয়ে এখানে একটু গরম মশলা দিচ্ছি, গোটা গরম মশলা, বড় এলাচ, ছোটো এলাচ, লং, তারপরে কাবাব চিনি আছে কয়েকটা, তেজপাতা দুটো। তেল গরম হলে ওইগুলো দিয়ে দেবার পর এখানে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজটা একটুখানি সতে করে নেবার পর এখানে আমি যে টমেটো পিউরিটা করে নিয়েছিলাম, টমেটোটা এবার দিতে হবে। এবারে টমেটো পিউরিটাও আমি দিয়ে দেবো, দিয়েই সঙ্গে সঙ্গে নুন দিয়ে দেবো। টমেটো পিউরিটা দিয়ে দিলাম। এইবারে আমি এখানে একটু নুন দিয়ে দিতে হবে। টমেটোর পরেই নুন দিয়ে দিলে ভালো রান্নাটার টেস্ট বেরোয়, আর এটাই নিয়ম, টমেটোর দেওয়ার পরেই নুন দিতে হয়। এইবারে আমি নুন দিয়ে দিচ্ছি, এখন 2 চামচ দিচ্ছি, পরে যদি লাগে আরও দিতে হবে। এইভাবে আমি নুনটা দিয়েও একটু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি টমেটোর সঙ্গে। কষিয়ে নেবার পর এখানে যে চিকেনটা ধুয়ে রেখেছিলাম, চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে এবার ভালো করে কষাতে হবে, খুবই ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোটা এতক্ষণ দেখালে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি অফ ক্যামেরাতে অনেকক্ষণ কষিয়েছি। এবার এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচ। পেস্টটা দিয়ে এবার ভালো করে আরেকবার কষিয়ে নিচ্ছি। এবারে যেগুলো বেসিক মশলা, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব কিছু মশলাগুলো আমি দিচ্ছি হাফ চামচ করে। লঙ্কাটা কাশ্মীরি রেড চিলি আর ঝাল লঙ্কার গুঁড়ো একসঙ্গে আছে, এইটা আমি 1 চামচ দিয়েছি, আর সব মশলাগুলো হাফ চামচ করে দিয়েছি। ধনে, জিরে, লঙ্কা, হলুদ, এই বেসিক মশলাগুলো সব দিতে হবে, দিয়ে ভালো করে কষাতে হবে। এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব মশলা আমি নিজে বাড়িতে গুঁড়ো করি, কারণ বাইরের মশলা আমরা খাই না সেরকম। আমি নিজে গুঁড়ো করে রান্না করি, সেই রান্নাগুলো বেশি টেস্ট হয়। এইবারে ঢাকা দিয়ে একটুখানি সেদ্ধ করে নিলাম, আর যে একটুখানি ডাল ধুয়ে রেখেছিলাম, 1 কাপের একটু কম ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ডালটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এইভাবে কষিয়ে নিতে হবে। এইবারে এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুবই ভালো হয়, টেস্টি হয় রান্নাটা। আপনারা বাড়িতে একবার হলেও করবেন, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নুনটা দেখলাম নুনটা কম মনে হলো, এবারে আরেকটু নুন দিয়ে দিচ্ছি আমি। এবারে গরম জল করে রেখেছিলাম, মাইক্রো ওভেনে একটু প্যালা করে গরম করতে দিয়েছিলাম, সেই গরম জলটাই আমি 2 বাটি মতো দিয়ে দিলাম। এখানে কাসুরি মেথি কিছুটা হাতে নিয়ে একটু ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি।
ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে এবার ঢাকা দিয়ে সিটি দিয়ে দেবো 2টো। বেশি সময় লাগে না বন্ধুরা, আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। খুবই সহজ রান্না এটা। সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। সবাই সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ। ফলো করে নেবেন।